হয়রানি ছাড়াই কিছু না। আমার ভাইয়া বিডিআর আরিফুল ইসলাম ভাইয়া 2009 সালে 25 ফেব্রুয়ারি থেকে দীর্ঘ 16 বছর থেকে জেলে আসতে। ভাইয়াদের যে 3টা ভাইয়ার নামে মামলা হয়েছিল, একটা ছিল বিডিআর বিদ্রোহ, একটা ছিল হত্যা মামলা, আর একটা ছিল আপনার বিস্ফোরক মামলা। একটাতে নির্দোষ মুক্তি পাইছে, আরেকটাতে ভাইয়া সাজা হয়েছিল, সেটা 2013 সালেই খাটা শেষ হয়ে গিয়েছিল। আর যে বিস্ফোরক মামলাটা আছে এটার কোনো সাজাও দিচ্ছে না বা জামিন, এটার কোনো উপায়ই হচ্ছে না। আমাদের কোনো এটার যে আমাদের একটা আমরা এটার জন্য ভাইয়ের মুক্তি চাচ্ছি বা জামিন করার ব্যবস্থা, এরকম কোনো কিছুই করা যাচ্ছে না। আমরা চাই, আর যিনি এই 3টা মামলার সাক্ষী ছিলেন তিনি নিজেই বলছে যে তিনি বিস্ফোরক মামলার কোনো তদন্তই করেনি এবং ইভেন এটার কোনো তদন্ত কর্মকর্তাও নেই। তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করে তাদের এত বছর ধরে জেলে রাখছে? তো আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে এত বৈষম্য আমাদের সাথে কেন হবে? তো আমরা এই জন্য আশাবাদী, যত দ্রুত সম্ভব বিডিআর যারা আছে তাদের মুক্তির প্রত্যাশা জানাই। এবং আমরা সবাই এই জন্যই এই যে প্রতিনিয়ত ডেট দিচ্ছে, 22 অক্টোবর আসছিলাম আমরা, তারপরে ডেট দিচ্ছে 7ই নভেম্বর, ওই দিনও আসছি, তারপরে আবার 28শে নভেম্বর দিয়েছে। তাই আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব এনাদের মুক্তির দাবি জানাচ্ছি। আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা অচিরেই আজকের রায়ের মাধ্যমে আমরা আমাদের এই বিডিআরদেরকে আমরা খালাস চাই, আমরা জামিনে মুক্তি চাই। আজকের এই রায় যেন কার্যকারী হয়, আমরা সবাই সেই জন্য আজকে এখানে মানববন্ধন করছি। আসলে বুঝতেই তো পারতেছেন 16টা বছর এই নিরপরাধ একদম। আমার ভাই কিন্তু এখানে ছিলই না, তো 16 বছর বিনা বিচারে কিন্তু জেল খাটতেছে। আমার ভাই ওখানে অসুস্থ। আমরা যখন ছোট ছিলাম আমার ভাই জেল পড়ে, তো আমার মা বাবা দুজনেই কিন্তু বয়স্ক, এখন ওনারা খুব বেশি অসুস্থ হয়ে পড়ছেন। আমার বাবা আসতে পারেন নাই, আমার মাকে অনেক কষ্ট করে নিয়ে আসছি। তো আমার মা কান্না করতে করতে এখন এমন অবস্থা যে আমার আম্মুর অনেক রোগে আক্রান্ত হয়ে গেছে আমার মা। তো আমার ভাইও কিন্তু জেলে অসুস্থ। তো এখন আমরা বিচার চাইতেছি, যে কোনো একটা অপরাধের বিচার হয়, আমরা কি সেই বিচারে আশা করতে পারি না? আমরা তো এই দেশের নাগরিক। আমার ভাই যারা এখন আমার মা ভাই বাবারা যারা আছেন তারাও তো এই দেশের, তারাও তো আশা করেন একটা বিচারের। আমরা তো এটা আশা করতেছি একটা বিচার হবে। এই যে আমার ভাই কিন্তু বিস্ফোরক মামলায় আটকা আছেন, আমার ভাই খালাসপ্রাপ্ত। 2013 সালে আমার ভাই খালাসপ্রাপ্ত আসামি, এখনও পর্যন্ত 16 বছর ধরে কিন্তু কোনো বিচার ছাড়াই উনি এখনও পর্যন্ত আছেন। তো আমরা বিচারের আমরা মুক্তি চাই। এক কথা আমরা কোনো কিছু চাই না, আমরা মুক্তি চাই, আমার ভাইয়ের মুক্তি চাই। আমার বড় ছেলে 16 বছর ট্রেনিংয়ের মধ্যে ট্রেনিং ছিল মেডিকেলের মধ্যে। 18 মাস ট্রেনিং চলবো, 8 মাসের মধ্যে ঘটনা হয়েছে। এই ঘটনার মধ্যে সন্দেহজনক বন্দি হয়ে এই বন্দির মধ্যে রাখি দিছে এতদিন।